ছবিটি শুরু হয় একজন ক্যাপ্টেনকে দিয়ে, যার পোশাক রক্তে ভেজা ছিল। একটি দোকানে এসে সে তার হাতে একটি ভাঙা বানরের খেলনা দেখতে পেল। দোকানদার তাকে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে এবং এই খেলনাটি কেন ভাঙা? ক্যাপ্টেন বলল, আল্লাহর কাছে ধন্যবাদ, সে কিছুই করছে না। তাকে এই কথা বলতে হয় এবং বানরটি ঢোল বাজাতে শুরু করে। আর এই দোকানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যেমন ইঁদুর দড়ি কাটে, দড়ির সাথে সংযুক্ত জিনিসপত্র সরে যায় এবং চোখের পলকে একটি তীর এসে দোকানদারকে ছুরিঘাত করে মেরে ফেলে। সে চিৎকার করারও সুযোগ পেল না। এটা প্রমাণ করে যে এই বানরটি অভিশপ্ত। যখনই সে ঢোল বাজাবে কেউ না কেউ মারা যাবে। ক্যাপ্টেন এটা জানতেন। বানরটি মৃত্যুর এই খেলায় ক্লান্ত ছিল, তাই সে বানরটিকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। এবং উড়তে থাকা অবস্থায়ও আমাদের দেখানো হয় যে বানরটি অদ্ভুতভাবে হাসছে, যেন কোনো পরিকল্পনা বাকি আছে। ক্যাপ্টেনকে কেবল বলতে হয়েছিল যে আমি আমার বাচ্চাদের জন্য একটি বড় সমস্যা রেখে যাচ্ছি। এরপর দৃশ্যটি কেটে ফেলা হয় এবং আমাদের অনেক বছর পর 1999 সালের সময় দেখানো হয়। আমরা দুটি ছেলেকে দেখতে পাই, হেল এবং বেল, যারা যমজ ভাই এবং ক্যাপ্টেনের ছেলে। এবং ক্যাপ্টেনের মৃত্যুর পর তারা দুজনেই তাদের মায়ের সাথে থাকত। তাদের মাও তার কাজে খুব ব্যস্ত ছিলেন, তাই তারা দুজনেই একে অপরের সাথে বেশি সময় কাটাত। তারা দুজনেই তাদের বাবার সম্পর্কে জানতে সর্বদা আগ্রহ ছিল, কিন্তু তাদের মা তাদের সাথে তাদের বাবার সম্পর্ক কখনো কথা বলেননি। একদিন তারা তাদের বাবার জিনিসপত্র পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, যেখানে তারা তাদের সামরিক পোশাক সহ একটি বাক্স খুঁজে পায়। যখন এই বাক্সটি খোলা হয়, তখন সিনেমার শুরুতে আমরা যে বানরটি দেখছিলাম সে একই বানর ছিল। বাক্সে লেখা ছিল, এই বানরের চাবি ভরে দাও এবং তারপর দেখো কী হয়। বেল হেলকে বলে যে আমাদের একটি পরীক্ষা করা উচিত। হেলও উত্তেজিত হয় এবং বানরের মধ্যে চাবি ভরে দেয়, কিন্তু সে দেখে যে বানরের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। হয়তো এই খেলনাটি পুরনো এবং ভাঙা ছিল। এই ভেবে তারা এটা ছেড়ে এখান থেকে চলে গেল, কিন্তু তারা সত্যটা জানতো না। যাই হোক, আজ হেল আর বেলকে তাদের মায়ের সাথে লাইভস কিচেন রেস্তোরাঁয় যেতে হলো, যেখানে এই লোকেরা যেতে খুব উত্তেজিত ছিল। যখন তারা গাড়িতে গিয়ে বসলো, হেল দেখতে পেল যে সেই ইতিমধ্যেই তাদের আগে এসে গাড়িতে বসেছে। সে নিজে চোখের বিশ্বাস করতে পারছিল না। সে নিজেই বাদরের খেলনাটা বাক্সে রেখেছিল, কিন্তু সে খুব একটা মনোযোগ দিল না এবং তারা চলে গেল। এই লোকেরা রেস্তোরাঁর ভেতরে আসে, আর যখন এই লোকেরা খাবার উপভোগ করছে, তখন হেল একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। বানরের ঢোলের শব্দ তাকে বুঝতে দিচ্ছিল না যে তার সাথে কী ঘটছে। সে বানরটিকে গাড়িতে রেখে এসেছিল, তাহলে এই আওয়াজটা এখানে কিভাবে আসছিল? এখন সে এই সব ভাবছিল যে হঠাৎ করেই শেফের ছুরিটি তার সামনে উড়ে গেল আর হেলের আয়ার ঘাড়ের উপর দিয়ে হেঁটে তার গলা কেটে গেল এবং আয়া সেখানেই মারা গেল, আর তারা বেঁচে থাকার সুযোগও পেল না। সবাই ভেবেছিল এটা একটা দুর্ঘটনা, কিন্তু হেল জানতো যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং অন্য কিছু। হেল এবং বেল তাদের সামনে ঘটে যাওয়ার আয়ার মৃত্যুতে খুব বিরক্ত হয়েছিল। তাদের মা তাদের আয়ার শেষকৃত্যে নিয়ে যায় এবং তাদের ব্যাখ্যা করে যে জীবন এমনই, কে কখন মারা যাবে কেউ জানে না। এখন তারা সবাই বাড়ি ফিরে আসে, আর হেল প্রথমে বানরের খেলনার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে। হেল তাকে বানরের গল্প বলতে শুরু করে, বাক্স থেকে বানরটি কীভাবে তার গাড়িতে উঠেছিল, তারপর সে গাড়ি থেকে ড্রামের শব্দ শুনতে পেল এবং তার পরপরই আয়া মারা গেল। বেল তার কথা শুনে তাকে নিয়ে মজা করলো এবং পরের দিন সে তার জন্য আরও ঝামেলা তৈরি করলো। সে পুরো স্কুলে বানরের গল্প বিখ্যাত করে দিল, যার কারণে সে তাকে নিয়ে অনেক মজা করত। হেল তার ভাইয়ের উপর রেগেছিল, এই কারণে সে রাগে ঘরে ফিরে বানরের ভেতরে চাবি ঘুরিয়ে দেয় এবং তাকে বলে আমার ভাইকে হত্যা করো। সে রাগে এসব করছিল, সে জানতো না তার কি হবে। সে চাবি ঘুরানোর সাথে সাথেই তার মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। হেল এবং বেলের জন্য তার মা রান্না করছিল। তার চোখ, কান, নাক দিয়ে রক্তপাত শুরু হয় এবং সে সেখানে পড়ে মারা যায়। ডাক্তারের মতে হেলের মা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যায়, কিন্তু হেল সত্যিই জানতো যে তার মায়ের মৃত্যু তার ভুলের কারণে হয়েছে। শোক এবং রাগে সে বাড়িতে যায় এবং হাতুড়ি দিয়ে বানরটিকে ভেঙে ফেলে। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে সে বাড়িতে নিরাপদে বানরটিকে দেখতে পায়। এখানে দেখানো হয়েছে যে বেল খুব ধাক্কায় ছিল। সে তার মায়ের মৃত্যুর ধাক্কা সহ্য করতে পারেনি। সে 3 দিন ধরে তার মায়ের শেষকৃত্যের পোশাকও বদলায়নি। আর তারপর তৃতীয় দিন সে তার কাকাকে নিতে আসে, কারণ তার মা এবং বাবা দুজনেই মারা গিয়েছিলেন। তাদের 2 ভাইয়ের কারো না কারো হেফাজতে থাকতে হয়েছিল। এখানে আসার পর হেল তার মনে অনেক অনুশোচনা করেছিল। সে বেলকে সব কিছু বলতে চেয়েছিল। অনেক দিন পর সে বেলকে বলল তার মা বানরের ঢোলের কারণে মারা গেছে, আর এর পেছনে আমারই দোষ।
আমি রাগে সেই বানরের ভেতরের চাবি ভরে দিয়েছিলাম, আর যখনই সেই বানরের ভেতরের চাবি ভরে দেওয়া হয় কেউ মারা যায়, বেল তাকে সব সময় বিশ্বাস করতো না। সে বলল, ঠিক আছে, যদি তাই হয় তাহলে প্রমাণ করো। তুমি আবার চাবি ভরে দাও। হেল আবার চাবি ভরে দেয় বানরের ভিতরে প্রমাণ করার জন্য, এই অনুভূতি ছাড়াই যে কেউ এখন মারা যেতে পারে। সে চাবি ভরার সাথে সাথে অন্যদিকে আমরা তার চাচাকে দেখতে পাই। এই সময়ে কে ঘোড়ায় চড়ছিল। ঘটনাক্রমে সে ঘোড়ার থেকে পড়ে যায় এবং তার উপর দিয়ে অনেক ঘোড়া চলে যাওয়ার কারণে সে সেখানে মারা যায়। এই ঘটনাটি বেলকে প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। ওই বানরের খেলনাটি কতটা বিপজ্জনক, এই ঘটনার পর সে সিদ্ধান্ত নেয় সে এই বানরের খেলনাটি নিজের থেকে দূরে রাখবে। সেই বানরের খেলনাটি তার বাক্সে ভরে রাখল এবং সে এটিকে মাটিতে পুঁতে দিল, বলল এটি নিরাপদ। এটা করার পর বানরের খেলনা দ্বারা সৃষ্ট সমস্ত ধ্বংসত্ব শেষ হয়ে যায় এবং তারপর গল্পে 25 বছর কেটে যায়। 25 বছর পর আমরা হেলকে দেখতে পাই, যে একটা দোকানে দোকানদার হিসেবে কাজ করত। সে তার ভাইয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল, কারণ সে ভয় পেত যে যদি সে তার ভাইয়ের সাথে দেখা করে, তারপর তাদের সাথে দেখা করার সাথে সাথেই বানরটি তাদের কিছু নেবে না, আর তার সর্বনাশ যেন আবার শুরু না হয়। এখন হেল তার ম্যানেজারের কাছ থেকে ছুটি চায়, কারণ আজ তাকে তার ছেলে পিটের সাথে দেখা করতে যেতে হয়েছিল। সে তার প্রাক্তন স্ত্রীর সাথে থাকত। সেখানে যাওয়ার পর সে একটি মর্মান্তিক খবর জানতে পারে। তার প্রাক্তন স্ত্রী এবং তার স্বামী পিটের আইনি হেফাজত নেওয়া শুরু করেছে, যার অর্থ হলো হেল তার ছেলের সাথে আর বেশি সময় কাটাতে পারবে না। এগুলো ছিল তার সাথে শেষ 2 দিন, যা সে যতটা সম্ভব তার ছেলের সাথে কাটাতে চেয়েছিল। এই দিনগুলো মনে রাখার জন্য হেল রোড ট্রিপে যায়, আর রাতে এই লোকেরা একটি হোটেলে থাকে। এখানে হেলের ছেলে তাকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করে। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার কোনো ভাই আছে? এই সময় বেলের খুব মনে পড়ল, কিন্তু সে তার ছেলেকে মিথ্যা বলছিল, না, আমার কোনো ভাই নেই, আমি একা থাকি। দৃশ্যটি কাটা হয়েছিল। এখন আমাদের সেই মহিলা দেখানো হয়েছিল, যার সাথে হেল এবং বেল তাদের বাবা মায়ের মৃত্যুর পরেও তারা থাকত, যার স্বামীও মারা গিয়েছিল। হেলকে বানরকে চাবি দেওয়ার কারণে সে বাড়িতে একা থাকে, আর আজ সে তার বাড়িতে এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। সে অনুভব করে যে কেউ তার ঘরে ঢুকছে। এটা দেখার জন্য সে তার বন্দুক তুলে বাইরে বেরিয়ে আসে। সে অনুভব করে যে কেউ তার বেসমেন্টে চলে গেছে। বেসমেন্টের সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে সে ড্রামের শব্দ শুনতে পায় এবং একই সাথে তার পায়ের নিচের সিঁড়িগুলি ভেঙে যায়। নিচে কাচের মেঝেও ভেঙে যায় এবং সে গুরুতর আহত হয়। কাঁচ এবং কাঠের ছোট ছোট টুকরো তার মুখে ছুরিকাঘাত করা হয়। তার মুখ দেখার জন্য যখন সে আয়নার কাছে গেল, সে গ্যাস লিকের গন্ধ পেল। সে তৎক্ষণাৎ রান্নাঘরে গেল আর চুলার কাছে কিছু একটা গন্ধ নেওয়ার চেষ্টা করার সাথে সাথেই হঠাৎ একটা সুফলিং দেখা দিল। আগুন লেগে তার পুরো মুখ পুড়ে গেল, জ্বলতে জ্বলতে চিৎকার করছিল। সে ঘর থেকে বেরিয়ে এলো। সে বুঝতে পারল না, আর সে সামনে বিলবোর্ডের কাছে গেল। সে সেখানে যাওয়ার সাথে সাথে বিলবোর্ড তার মাথার ভেতর ঢুকে গেল এবং সে সেখানেই মারা গেল। একই সাথে তার হোটেল রুমে হেলকে দুঃস্বপ্ন দেখছিল। তার স্বপ্নে সে তার মাকে খুব ভয়ঙ্কর রূপে দেখছিল এবং সে বানরটিকেও দেখছিল। দেখার সাথে সাথে সে ভয় পেয়ে উঠে গেল এবং তারপর সে দেখতে পেল তার ফোনে ঘন্টা বাজছে। তাও এত বছর পরে বৃদ্ধ লোকটি ফোন ধরে। ফোনে তাকে খুব খারাপ খবর দেয়, বানরটা আবার কোথাও এসেছে আর সেও ধ্বংসযজ্ঞ ছড়াতে শুরু করেছে। সমস্যাটা অনেক বড় ছিল। তাদের ওকে কোনো না কোনোভাবে শেষ করতেই হয়েছিল, কিন্তু একই বিষয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, কে ওকে খুঁজে বের করে শেষ করবে। কথা বলার সময় হেল ঘর থেকে বেরিয়ে এলো। সে দেখতে পেল পুলের কাছে এয়ার কন্ডিশনার থেকে কিছু শব্দ আসছিল। একটা স্পুলিং হলো। এয়ার কন্ডিশনারটা অনেক দূরে পড়ে গেল আর তারটা ভেঙে পড়ে গেল। পুলের ভেতর কারেন্ট চলে গেল আর একটা মেয়ে পুলে ঝাঁপ দেওয়ার সাথে সাথে কারেন্টের কারণে সে সেখানেই মারা গেল। এটা দেখে হেল আরও ভয় পেয়ে গেল আর বুঝতে পারল যে সেই বানরটা আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। এখন তার নাম নেওয়ার পরও ধ্বংস শুরু। হেল আবার ঘর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, অত্যন্ত তাই, কিন্তু পিট হেলকে পুরনো বাড়ির যেতে চেয়েছিল, যেখানে সে তার মাসির সাথে থাকতো। এটাই ছিল তার শেষ ইচ্ছা। হেল মনে করলো যে তার এটা পূরণ করা উচিত। সেই কারণে সে তাকে তার মাসির বাড়িতে নিয়ে গেল। সেখানে দেখানো হয়েছিল ওটা তার মাসির মৃত্যুর পর তার জিনিসপত্র নিলামে তোলা হয়েছিল, আর এখানে একটা বানরের খেলনাও ছিল যা একটা ছেলে কিনেছিল। পথে হেল তার অতীতের কথাও মনে করে ফেলল। সে তার বাবার জন্য কতটা আকুল ছিল। সে তাকে মিস করত, কিন্তু তার মা তাকে কখনোই তার কাছে যেতে দেয়নি।
এবং তারপর সে মারা গেল। একই চিন্তা নিয়ে একজন এজেন্ট তাকে জাগিয়ে তোলে। এজেন্ট তাকে একটা চমকপ্রদ খবর দেয়। সে যে শহরে এসেছিল সেখানে সেই শহরের অদ্ভুত ঘটনা ঘটছিল। একের পর এক শহরে মানুষ অদ্ভুত দুর্ঘটনায় মারা যাচ্ছিল। এই কথা শুনে হেল হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে বানরের খেলনা এই শহরেই আছে। এই দুটি কথা শুনে পিট জানতে পারল যে হেলের একটা ভাই আছে। যাই হোক, এখন হেলকে সেই বানরের খেলনাটা খুঁজে বের করতে হবে, যার জন্য সে স্টোর রুমে যায়। সেখানে নিলামের সমস্ত জিনিসপত্র রাখা হয়েছিল। আর সে জানতো যে তার খালার বাড়ির সব জিনিসপত্র যা নিলামে বিক্রি হতো না সেগুলো এখানেই থাকে। সে জিজ্ঞাসা করলো, নিলামের কি বানরের খেলনা আছে? এজেন্ট এটা ভালো করে মনে রাখতে পারলো না। তাই সে হেলকে হেলের জন্য স্টোর রুম খুলে দিল। সে কোথা থেকে সেই বানরের খেলনা খুঁজতে শুরু করলো। এজেন্ট একটা কেবিন খোলার সাথে সাথে ভেতর থেকে একটা শটগান বেরিয়ে এলো, তার উপর পড়লো আর গুলি চলল, যার ফলে এজেন্ট সেখানেই মারা গেল। এই মেয়েটি মারা যাওয়ার সাথে সাথে পুরো স্টোর রুম বানরের খেলনার ঢোলের শব্দ। এখন হেল জানতে পারল সে বেল ইতিমধ্যে এই শহরে আছে, কিন্তু সে তার সাথে দেখা করতে আসছে না। হেল তাকে ফোনে হুমকি দেয় এবং যখন বেল তার সাথে দেখা করতে আসে না, সে বেলের অবস্থান খুঁজে বের করতে শুরু করে এবং এখানে আমাদের বেলের বাড়ি দেখানো হয়। সে বেলের উদ্দেশ্য খুবই বিপজ্জনক ছিল। মোড়টা ছিল এটাই, বানরের খেলনা যা হেল সর্বত্র খুঁজছিল। বানরের খেলনাটি বেলের কাছে ছিল। বেল এই বানরের খেলনাটি রেখেছিল যেন সে এই বানরের খেলনার একজন গুরুত্বপূর্ণ বন্ধু। সে তার সারা বাড়িতে হাত রেখেছিল, কারণ সে জানতো হেল অবশ্যই তার সাথে দেখা করতে আসবে এবং সে তার উপর প্রতিশোধ নিতে চায়। সে ভেবেছিল তার বাবার মৃত্যু, তার মায়ের মৃত্যু এবং তার চাচার মৃত্যু নরকে হেলের কারণেই হয়েছিল। সে আজ পৃথিবীতে একা, হেলের কারণে। দৃশ্যগুলো অতীতে বদলে যায় এবং এটি দেখানো হয়েছে যখন এই দুই ভাই মিলিত হয়েছিল এবং বানরের খেলনাটি মাটির নিচে পুঁতে ফেলছিল। তারপর বেল ফিরে গেল ওখান থেকে বানরের খেলনাটি নিতে, কিন্তু তারপর সে সেখানে বানরের খেলনাটি খুঁজে পেল না। বানরের খেলনার কেবল চাবিটি পাওয়া গেল। তারপর আজ পর্যন্ত সে বানরের খেলনার খুঁজে বের করার চেষ্টা করছিল এবং অবশেষে সে বানরের খেলনাটি খুঁজে পেল তার খালার বাড়ি থেকে, যেটা সে অন্য মেয়ের কাছে থেকে কিনেছিল। সে বানরের খেলনাটি ফেরত চেয়েছিল যখন সে হেল এবং তার ছেলে পিটকে দেখতে পেল তার খালার বাড়িতে ছিল। তারপর সে তাদের বন্দুকের মুখে নিয়ে গেল এবং বেলের বাড়িতে এলো। সে পিটকে বন্দুকের মুখে হুমকি দিল, যদি তুমি বেলের বাড়িতে যাও আর সেখান থেকে বানরের খেলনাটি নিয়ে এসো। হেল জানতো যে যদি সে বানরের খেলনাটি পেয়ে যায় তাহলে খুব খারাপ হবে। সে তাকে আরও বলল, ভুল করে বানরের খেলনার চাবিটি চালু করো না, না হলে এখানে ধ্বংস হবে। এখানে দেখানো হয়েছে যে পিট বেলের বাড়িতে গিয়েছিল। যখন সে বেলের বাড়িতে গিয়েছিল, বেল তাকে বানরের খেলনাটি দিয়েছিল, কিন্তু পিট বানরের খেলনা সম্পর্কে কিছুই জানতো না। বেল পিটকে জোর করে বলল বানরের খেলনার চাবি চালু করতে, আর পিট চাবি চালু করার সাথে সাথে বাইরে তার বাবার হাত থেকে বন্দুকটি ছোড়া হয়েছিল। ঈশ্বরের ধন্যবাদ, গুলি হেলের লাগেনি। এটি মৌমাছিদের ছাদে আঘাত করে, যার কারণে সব মৌমাছি বেলের বাড়িতে যায় এবং সেখানে তাকে হত্যা করে। এটা দেখে হেল বুঝতে পারলো সে বানরের খেলনার চাবি ঘুরিয়ে দিয়েছে। এই সব বন্ধ করার জন্য সে বেলের বাড়িতেও ঢুকে পড়লো, কিন্তু ভেতরে আসার সাথে সাথেই একটি ফাঁদ সক্রিয় করা হলো এবং সে এখানে আটকে গেল। তার দিকে তাকিয়ে বেল তার কাছে এলো। তাদের মধ্যে ঝগড়া হলো এবং সেই তর্কের মধ্যে তারা জানতো না কিছু ঠিকঠাক করার পরেও পিট সুস্থ হয়নি, কারণ বানর ড্রাম বাজাতে শুরু করেছে, যার অর্থ ধ্বংস। সে ঢোল বাজানোর সাথে সাথে হাত কাঁপতে শুরু করলো। হাত কাঁপতে লাগলো। বেলের নিজের হাত বেলের উপর পড়ে গেল এবং তাকে মেরে ফেললো। এছাড়াও আমরা তা দেখতে পাচ্ছি এ শহরে ধ্বংস শুরু হয়েছিল, জায়গায় জায়গায় আগুন জ্বলছিল, আমরা তা দেখতে পাচ্ছি। হেল এবং পিট কোনোভাবে সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে সফল হয়েছিল। এখন তারাও এই শহর ছেড়ে চলে যাচ্ছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা বানরের খেলনাটি রাখবে তাদের সাথে, যাতে ভবিষ্যতে ধ্বংস নিয়ন্ত্রণ করা যায়। এই শহর ছেড়ে যাওয়ার আগে তারা এই শহরের একজন ঘোড়াওয়ালাকে দেখতে পায়, যা মৃত্যুর লক্ষণ ছিল, যা এই শহরের ধ্বংসের প্রতিনিধিত্ব করছিল, এবং কেবল এটি দেখিয়ে এই শহরের ধ্বংস দেখিয়ে এখানেই ছবিটি শেষ করা হয়।